হাসিনা দেশটাকে যে জায়গায় রেখে গেছে, সমাজটাকে যে জায়গায় রেখে গেছে, দেশ স্থিতিশীল হতে সমাজ আবার ওই একটা ভালো জায়গায় ফিরে যেতে সময় লাগবে, সিস্টেমগুলো ঠিক করতে সময় লাগবে। সেটা ইউনূস সরকার করুক বা একটা নির্বাচিত সরকার করুক, ইট উইল টেক টাইম। কারণ এত বেশি মানে পরতে পরতে দুর্নীতি, পরতে পরতে অরাজকতা এবং মানে কি বলবো ব্যাড গভর্নেন্স, দুর্বৃত্তায়ন ঢুকে গেছে যে এটা করতে সময় লাগবে, নো ডাউট অ্যাবাউট ইট। বাট এখন তো যখন একটা নির্বাচিত সরকার থাকে তখন একটা নির্বাচিত সংসদ থাকে, এবং সংসদ সদস্যরা, আমরা তো এই ৩১ দফা নিয়ে কেন আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি, থানায় থানায় ঘুরতেছি? বিকজ বিএনপি ২.৫ বছর আগে ২৭ দফা দিয়েছিল সবাইকে নিয়ে, যুগপৎ আন্দোলনে সবাইকে নিয়ে, এবং পরে যেটা ৩১ দফা হয়েছে, সেই ৩১ দফায় আমরা কেন ঘুরছি? বিকজ আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে এই সংস্কারগুলো প্রয়োজন দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য, নতুন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তো এখন আমরা এমন একটি পার্লামেন্ট দেখতে চাই ভবিষ্যতে, যে পার্লামেন্টে সংসদ সদস্যরা তাদের কনস্টিটুয়েন্সির কাছে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তখন যে থাকবে, তখন এই সমস্যাগুলো যে ওভারনাইট সমাধান হবে তা না, কিন্তু আপনার একজনের কাছে যাওয়ার একটা লোক থাকবে, তাই না? আপনি কমপ্লেন করার একটা জায়গা থাকবে আপনার সরকারের। কারণ এখন যেমন আরেকটা দিক আছে, আমি আপনাকে বলি, যখন আমাদের যা ট্রেড পার্টনাররা আছে, আমাদের বিদেশি যাদের সাথে বাংলাদেশে ইনভেস্ট করে, বাংলাদেশের সাথে বাংলাদেশে তাদের আছে, বিভিন্ন প্রজেক্টে তারা ডোনেট করে, ইনভেস্ট করে, উন্নয়ন সহযোগী আমরা বলতে পারি, এরা বসে আছে কিন্তু সাইডলাইনে। নান অফ দেম আর ইনভেস্টিং, বিকজ তারা দেখতে চাচ্ছে যে ভবিষ্যতে কোন সরকার আসবে এবং সেই সরকারের পলিসি কি হবে, বিভিন্ন ফাইন্যান্সিয়াল পলিসি কি হবে, হিউম্যান রাইটসের পলিসি কি হবে, বিভিন্ন উন্নয়ন খাতে তাদের পলিসি কি হবে, এইগুলোর জন্য তারা কিন্তু বসে আছে। সো এখন যেটা আমরা ইউনূস সাহেবের সময় পাচ্ছি সেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা কিছু ছাড় পাচ্ছি, যেহেতু অফকোর্স নো ডাউট অ্যাবাউট ইট যে ওনার একটা ইন্টারন্যাশনাল ইমেজ আছে, সেই কারণে আমরা অনেক দিকে হয়তো আমরা একটু ছাড় পাচ্ছি, আমরা একটু ব্রিদিং টাইম পাচ্ছি বাংলাদেশের। হ্যাঁ, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের বাংলাদেশের যদি গুণগত একটা পরিবর্তনে আনতে হয়, উন্নয়ন মানে সত্যিকার অর্থে উন্নয়ন আনতে হয়, তাহলে কিন্তু আমাদের অবশ্যই একটা নির্বাচিত পার্লামেন্টের দিকে, রাষ্ট্রের দিকে এগোতে হবে, না হলে কিন্তু এটা হবে না।